ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारोपरिष्ठाय रामकृष्णाय ते नमः। ॐ जननीं शारदां देवी रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोषित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीज्योतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ॐ सर्वमङ्गलमङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमस्तुते। सृष्टिस्थितिविनाशानां शक्तिभूते सनातनी गुणाश्रये गुणोमये नारायणी नमस्तुते। शरणागतो दीनार्त परित्राणो परायणे सर्वसारथि हरे देवी नारायणी नमस्तुते। শ্রী শ্রী চণ্ডী আজকে হচ্ছে তৃতীয় পর্ব। আগের দিনে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে চণ্ডীর যে তিনটে ভাগ সেইটা ধরে একটু আলোচনা হয়েছিল। তারপরে অর্গলা স্তোত্র পাঠ হয়েছিল, অর্থ যতটা আর কি না হলে নয় সেইটুকু অর্থ পাঠ হয়েছিল। তারপরে কিলোকস্তব পাঠ হয়েছিল। আজকে হচ্ছে দেবী কবচ। এই চণ্ডী পাঠের এর আগে আলোচনা হয়েছে যে বিধি দিনের বেলায় করা হয়, রাত্রিরে করলে ওই রাত্রি সুক্ত পাঠ করে করতে হয়। আমরা সেই অর্থে পাঠ করতে বসিনি, আমরা কিন্তু কাহিনীটা মোটামুটি একটু বোঝার চেষ্টা করছি। রাত্রিবেলা না করাই ভালো। রাত্রিতে বারুণ যখন তোমার রাত্রির দিকে করারই ঝোঁক হচ্ছে কেন? না, চণ্ডীপাঠ সাধারণত সবাই ওই স্নান করে উঠে শুদ্ধ বস্ত্রে পড়ে, এটাই প্রচলন আছে। এবার পুরোটা কি বাড়িতে সারা বছর পড়া সম্ভব নাকি? সেটা অনেকেরই হয় না। হয়তো একটা অধ্যায় হলো কি পাঠ করে হলো, যেরকম গীতা আমরা পাঠ করি। আচ্ছা, আজকে হচ্ছে দেবী কবচ। কবচ কথাটার আগের দিনে অর্থ আমরা পড়েছিলাম যে কবচ মানে হচ্ছে যে বর্ম যেটাকে বলে। ওই যে যুদ্ধের আগে আমরা যে একটা বর্ম পরে নিই না, যে কবচ পরিধান করে বলছে যে রণক্ষেত্রে গমন করলে শত্রুপক্ষীয় অস্ত্রশস্ত্রের আঘাত হইতে সৈনিকের সর্বাঙ্গ সুরক্ষিত থাকে, তেমনি ইষ্ট দেবদেবীর নামে সর্বাঙ্গ আবৃত করিয়া জীবন সংগ্রামে অগ্রসর হইলে সাধকের কোনো বিপদ ঘটিতে পারে না। এই কারণে এবং বিধ স্তোত্র মন্ত্রকেও কবচ বলা হয়। দেবী কবচ স্তোত্রে বলা হয়েছে এইগুলো, যে যিনি নিদ্রায়, উপবিশনে, পথগমনকালে, কথা বলার সময় এবং ভোজনকালে সর্বদা দেবীর চিন্তা করেন, তিনি সংসার বন্ধন হইতে মুক্ত হন। এখানে আমরা দেবী দুর্গার বা মা চণ্ডীর সম্বন্ধে আলোচনা করছি, সেই জন্য দেবীর কথা বলা আছে। আমরা কিন্তু ভোজনকালে সেই ব্রহ্মর্পণম ব্রহ্ম বলছি, সেই তাকেই স্মরণ করছি। আর
আমরা এই বাড়ি থেকে যখন যাত্রা শুরু করছি, দুর্গা নাম করে যাত্রা করছি, দুর্গা, বা কেউ হয়তো বাড়ি থেকে বেরোলো, তাকে আমরা বললাম দুর্গা দুর্গা। এগুলো আমাদের একটা মানে হিন্দুদের একটা রীতি হয়েই আছে। এই দেবী কবচে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গাদির উল্লেখ আছে এবং সেই সকল স্থান রক্ষা করিবার জন্য জগন্মাতার বিভিন্ন নাম স্মরণপূর্বক প্রার্থনার বিধান আছে। ইহার আধ্যাত্মিক তাৎপর্য এই যে সাধক তাহার সত্তার বিভিন্ন অংশকে মায়ের দিব্য শক্তি ও জ্যোতির দিকে খুলিয়া ধরিবেন, যেন মায়ের কৃপায় আধারের সর্বাঙ্গীন রূপান্তর সম্ভব হয়। মানে আমাদের এই যে সংস্কার বশত কি হয়, আমাদের শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ, শরীরটাকে বলা হয় মন্দির। এই মন্দির দিয়েই ব্যবহার করে আমাকে সেই তাকে উপলব্ধি করতে হবে, তার কাছে যেতে হবে। সেই তাকে উপলব্ধি করার জন্য এই মন্দিরটাকে সবসময় মার্জন করে রাখতে হবে, সবসময় শুদ্ধ পবিত্র মার্জনা করে রাখতে হবে। এবং সেখানে এই যে দেবী যে বিভিন্ন রূপ, বিশেষ করে আমরা ওই নবদুর্গার কথা জানি, সেই নবদুর্গার দিয়েই প্রথমে শুরু হচ্ছে। আচ্ছা, আমরা একটু পাঠ করব, মানে পুরোটা নয়, কিছুটা পাঠ করব, কারণ পুরোটা করতে গেলে কিন্তু এই পুজোর আগে চণ্ডীটা কমপ্লিট করা যাবে না। যতটা না করলে নয়, ততটুকু করে শেষ করতে হবে আর কি। একটা আর তো একটা সোমবার, একটা বৃহস্পতিবার, দুটো দিন পাওয়া যাবে বলে। তো এখানে আমরা শুরু করি। শতানিক উবাচ যদ্গুজ্জং পরমং লোকে সর্বরক্ষাকরং নৃণাম যন্ন কস্যচিদাখ্যাতং তন্মে ব্রূহি পিতামহ। তারপরে এই শতানিক হচ্ছে মুনি বিশেষ, যে ইনি হচ্ছেন ব্যাসের শিষ্য ছিলেন। এনাকে আর কি ইনি বলছেন যে এই শুরু করতে বলছেন, যে পিতামহকে বলছেন, যে ব্রহ্মাকে বলছেন। ব্রহ্মবাচ অস্তিগুজ্জতমং বৃপ্প সর্বভূতোপকারকম দেব্যাস্তু কবচং পুণ্যং তচ্ছিনুষ্য মহামুনে। ব্রহ্মা কইলেন, হে বৃপ্র, সর্বজীবের হিতকারক অতিশয় গোপনীয় দেবীর পবিত্র কবচ আছে, মহামুনে তুমি তাহা শ্রবণ করো। এইবার এই নবদুর্গারে বলছে, প্রথমং শৈলপুত্রীতি, দ্বিতীয়ং ব্রহ্মচারিণী, তৃতীয়ং চণ্ডঘণ্টেতি, কুষ্মাণ্ডেতি, চতুর্থকং পঞ্চমং স্কন্দমাতেতি, ষষ্ঠং কাত্যায়নী তথা সপ্তমং কালরাত্রিতি, মহাগৌরীতি চাষ্টমং নবমং সিদ্ধিদাত্রীতি, নবদুর্গা প্রকীর্তিতা। উক্তান্যেতানি নামানি ব্রহ্ম নৈব মহাত্মন। এই যে নবদুর্গার কথা এখানে এলো, নবদুর্গা প্রথম হচ্ছে শৈলপুত্রী। শৈলপুত্রী কেন না, শৈলরাজ হিমালয়ের গৃহে জন্ম হয়েছিল বলে তাকে শৈলপুত্রী নামে অভিধান করা হয়। তারপরে বলছে যে ব্রহ্মচারিণী, ব্রহ্ম সচ্চিদানন্দ রূপং, সচ্চিদানন্দ রূপ ব্রহ্মকে প্রাপ্ত করানোই যাহার স্বভাব, তিনি হচ্ছেন ব্রহ্মচারিণী। দেবী জীবকে ব্রহ্মজ্ঞান প্রদান করেন, ব্রহ্মস্বরূপ অবগত করাইয়া দেন, এই কারণে তাহার একটি নাম ব্রহ্মচারিণী। চণ্ডঘণ্টা, দুর্গা প্রদীপ টিকাতে দরকার নেই এটা। চণ্ডঘণ্টা হচ্ছে চন্দ্রং ঘণ্টায়তি প্রতিবাদিতয়া ভাসতে সশ্লাহাদাকারিত্বাভিমানা মানে নেতি চন্দ্রঘণ্টা। চন্দ্রবৎ নির্মল ঘণ্টা, যাহার অথবা যিনি চন্দ্রাপেক্ষা অতিশয় লাবণ্যবতী বা আহ্লাদকারিণী, তিনি চন্দ্রঘণ্টা। কালিকা পুরাণে চন্দ্রঘণ্টা নাম দৃষ্ট হয়। চন্দ্রঘণ্টা এটা এখানে অতটা একটু আছে, আর একটু
মহিষাসুর বধের জন্য প্রকটিতা হন মহালক্ষ্মী স্বরূপিণী দুর্গাদেবী নিখিল দেবগণের অঙ্গজ্যোতি অবলম্বনে। দেবীর হাতে অস্ত্র প্রহার দিলেন দেবতাগণ, নিজ নিজ অস্ত্র হইতে অপর এক একটি অস্ত্র প্রকাশ করিয়া। ওই যে সমস্ত দেবতারা তাদের অস্ত্রগুলো তাকে দিলেন না দেবীকে, ওইখানে ওই ঘণ্টা দিলেন দেবরাজ ইন্দ্র। বুঝিবা যে ব্রহ্মজ্ঞান নিজে পাইয়া ধন্য হইয়াছেন, উহা বিশ্বে বিঘোষণা করিবার জন্য। ওই ঘণ্টার মধ্যে গজরাজ ঐরাবতের মহাশক্তি অতি প্রচণ্ড, তাই ওই ঘণ্টার ধ্বনি। পণ্ডিতেরা বলেন ঘণ্টা সর্ববাদ্যময়ী, সকল বাদ্যযন্ত্রের ধ্বনির সমষ্টি হইল ঘণ্টা। মহাবিশ্বের মূলে যে শব্দ ব্রহ্ম বা নাদ ব্রহ্ম, তাহাই ওই মহাঘণ্টার ধ্বনি হইতে উদ্ভূত। এইবার এইটা হচ্ছে আক্ষরিক অর্থ। এবার এমনি আমাদের যে জাগতিক অর্থে সেটা হচ্ছে যাহারা ভোগাসক্ত তাহারাও মৃত্যুকালে ওই ধ্বনি শোনে। ভয় কাঁপে যম বাহন মহিষের গলঘণ্টা ভাবিয়া। বলা হয় যে ওই যারা ওই মৃত্যু যাদের কাছাকাছি এসে যায়, তারা নাকি ওই যমের ওই যে বাহন ষাঁড়, তো ষাঁড়ের গলায় একটা ঘণ্টা থাকে, ওই ঘণ্টাটা দোলে আওয়াজ হয় বলে যমের ঘণ্টা শুনতে পাচ্ছে। ভয় কাঁপে যমবাহন মহিষের গলঘণ্টা ভাবিয়া। যারা মাতৃসেবা ভক্ত তাহারা শোনেন ধ্বনি মাতৃকরস্থিত ঘণ্টা মঙ্গল আহ্বান রূপে। উল্লাসে তাহারা আনন্দে মাটিয়া ওঠেন। ভোগীরা কম্পমান দেহে যায় নিরয়, যোগীরা চণ্ড ঘণ্টার ধ্বনি অনুসারে ধায় জননীর শান্তিময় অঙ্কে। তাহলে ওই মায়ের যে ঘণ্টার ধ্বনি, এইটা যাহারা আর কি উচ্চকোটির মানুষ তাহারা এটা শুনতে পায়। আর যারা ভোগাসক্ত তারা এই ওই যে যমের যে ঘণ্টা, এইখান থেকে আসছে এই চণ্ড ঘণ্টা। তারপরে হলো কুষ্মান্ডা। কুৎসিত উষ্মা সন্তাপ প্রস্তাপ ত্রয়রূপ যস্মিন সংসারে। স্কন্দ কুষ্মান্ডা এটা এসছে যে সংসারে এই কুৎ মানে হচ্ছে কুৎসিত, কু অর্থে হচ্ছে কুৎসিত, আর উষ্মা হচ্ছে সন্তাপ ত্রয়। যে সংসারে, সেই সংসার যাহার অন্ডে মানে উদরে বিদ্যমান, তিনি হচ্ছেন কুষ্মান্ডা, অর্থাৎ ত্রিবিধ তাপযুক্ত সংসার ভক্ষণ কর্ত্রী। তারপরে হচ্ছে স্কন্দমাতা। সনত কুমারস্য ভগবতী হইতে উৎপন্ন বলিয়া মহর্ষি সনত কুমারের অপর নাম স্কন্দ, যাহার উদরে জন্মলাভ জ্ঞানীদেরও অভিলষণীয়, অর্থাৎ যিনি অতি শুদ্ধ তিনি স্কন্দমাতা নামে অভিহিত হন। কাত্যায়নী। মহর্ষি কাত্যায়নের আশ্রমে দেবকার্যের জন্য আবির্ভূতা হইয়া তিনি উক্ত মুনির কন্যাত্ব স্বীকার করিয়াছিলেন, এই কারণে তাহার নাম কাত্যায়নী। ইনি সতত কুমারিত্ব অবলম্বন করিয়াছিলেন, পতির অধীনা হন নাই, এতদ্বারা ইহার স্বতন্ত্রত্ব সিদ্ধ হইতেছে। তারপরে হচ্ছে কালরাত্রি। কালরাত্রি হচ্ছে, রাত্রি শব্দের অর্থ হচ্ছে নাশকারিণী। যিনি সর্ব বিনাশক কালকেও নাশ করিয়া থাকেন তিনি হচ্ছেন কালরাত্রি। প্রলয়কালেরও বিনাশ হইয়া থাকে। তারপরে হচ্ছে মহাগৌরী। একদা শিব পরিহাসছলে দেবীকে কালী অর্থাৎ কৃষ্ণবর্ণা বলিয়া সম্বোধন করেন। ইহাতে দেবী অভিমানিনী হইয়া তপস্যায় প্রবৃত্ত হন এবং স্বর্ণবৎ উজ্জ্বল গৌরবর্ণ দেহ ধারণ করেন। সিদ্ধিদাত্রী। তাহলে এই 9টা হলো তো এই নবদুর্গা। এই হচ্ছে এই প্রথমেই আমরা পেলাম যেটা, যে মায়ের নাম দিয়ে একটা বর্ম তৈরি হলো। তারপরে এই যে মায়ের নাম করা হলো, এবার তাদের যে নিজ নিজ যে গুণগুলো বা ক্ষমতাগুলো, সেইগুলো এবার আমরা স্তব করছি 6 নম্বর থেকে।
অগ্নিনা দজ্জমানাস্তু শত্রুমধ্যগতারণে বিষমে দুর্গমে চৈব ভয়ার্তা শরণং গতা ন তেষাং জায়তে কিঞ্চিৎ অশুভং রণসংকটে আপদং ন চ পশ্যন্তি শোক দুঃখ ভয়ঙ্করীম জৈস্তু ভক্তা স্মৃতা নিত্যং তেষাং মৃদ্ধি প্রজায়তে প্রেতো সংস্থাতু চামুণ্ডা বরাহি মহিষাসনা ঐন্দ্রী গজ সমারূঢ়া বৈষ্ণবী গরুরাসনা নরসিংহী মহাবীর্যা শিবদূতি মহাবলা মাহেশ্বরী বৃষারূঢ়া কৌমারী শিখি বাহুনা ব্রহ্মী হংস সমারূঢ়া সর্বাভরণ ভূষিতা লক্ষ্মী পদ্মাসনা দেবী পদ্মহস্তা হরিপ্রিয়া শ্বেতরূপ ধরা দেবী ঈশ্বরী বৃষবাহনা ইত্যেতা মতর সর্বা সর্বযোগ সমন্বিতা নানা ভরণ শোভাঢ্যা নানা রত্নোপশোভিতা। এই অবধি হচ্ছে এই মাতৃকার আবাহন। এবং এইবার এইখানে বলছে যে যাহারা অগ্নি দ্বারা দজ্জমান, রণক্ষেত্রে শত্রু মধ্যে পতিত অথবা বিষম সংকটে ভীত হইয়া দেবীর শরণাগত হয়, তাহাদের রণসংকটে কোনো অমঙ্গল ঘটে না এবং তাহারা শোক দুঃখময় ভীষণ বিপদ দর্শন করে না। যাহারা সর্বদা ভক্তি সহকারে দেবীকে স্মরণ করে তাহাদের সম্পদ বৃদ্ধি হয়। এই সম্পদ মানে বাহ্যিক অর্থে আছে, আবার অন্তঃসম্পদের ব্যাপারও আছে। এবার যেরকম মানে অধিকারী তার সেই রকম হচ্ছে তার প্রতি প্রার্থনা। এরপরে হচ্ছে যে আমাদের যে 10 দিক আছে, সেই 10 দিক থেকে নানান রকম আমাদের কাছে বিপদ বিঘ্ন এসে উপস্থিত হয়, সেইগুলোর আবার আবাহন আছে এই কবচে। এই 18 নম্বর থেকে ওইটা আছে, 18 নম্বর থেকে আছে, বলছে প্রাচ্যং রক্ষতু মামৈন্দ্রী আগ্নেয়মগ্নি দেবতা দক্ষিণে চৈব বারাহি নৈঋত্যাং খর্গধারিণী প্রতীচ্যাং বারুণী রক্ষে বায়ব্যাং বায়ুদেবতা উদিচ্যাং দিশি কৌবেরী ঐশান্যাং শূলধারিণী ঊর্ধ্বং ব্রহ্মী চ মং রক্ষেত ধস্তাৎ বৈষ্ণবী তথা এবং দশদিশ রক্ষেত চামুণ্ডা শববাহনা। এই অবধি হচ্ছে এই 10 দিক থেকে যেগুলো আমাদের আসছে। এরপরে 21 থেকে হচ্ছে এই দেহাদি রক্ষা করার জন্য, মানে আমাদের দেহের যে অঙ্গ প্রত্যঙ্গ নানান রকমভাবে যেগুলো আছে প্রতিটা আলাদা আলাদা করে ধরে ধরে এখানে এই দেবীর কাছে প্রার্থনা করা হচ্ছে। এগুলোর মধ্যে আর যাচ্ছি না, একদম আমরা শেষে দেখব যে এই যে আমাদের যে বিভিন্ন বিঘ্ন আসে, যে ভূত সকল থেকে যে ওই যেরকম আমরা আগে পড়েছি যে ওই শান্তি শান্তি বলি, 3 বার শান্তি বলি, যে আদি দৈবিক, আদি ভৌতিক আর আদি আধ্যাত্মিক, এই 3টে যে ভূত, এইখান থেকে যে আমাদের নানান রকম বিঘ্ন আসে, সেইখানে আবার একটা এই প্রার্থনা আছে যার 52 নম্বরে অভিচারানি সর্বাণি মন্ত্রযন্ত্রাণি ভূতলে ভূচরা খেচরাশ্চৈব কুলজাশ্চোপদেশজা সহজা কুলিকা নাগা ডাকিনী শাকিনী তথা অন্তরিক্ষ চরা ঘোরা ডাকিনশ্চ মহারবা গ্রহ ভূত পিশাচাশ্চ যক্ষ গন্ধর্ব রাক্ষসা ব্রহ্ম রাক্ষস বেতালা কুষ্মাণ্ডা ভৈরবাদয়। যে ব্যক্তি এই দেবী কবচ দ্বারা আবৃত হয় তাহাকে দেখিয়া ভূচর খেচর কুলজা দুষ্ট দেবতা উপদেশজা ও সহজা নামক ক্ষুদ্র দেবতাগণ, কুলিক নামক সর্পসমূহ, ডাকিনী শাকিনী আকাশচারিণী ভয়ঙ্করী মহাশব্দকারিণী ডাকিনীগণ, গ্রহ ভূত পিশাচ যক্ষ গন্ধর্ব রাক্ষস
ব্রহ্মরাক্ষস, বেতাল, কুষ্মাণ্ড এবং ভৈরবাদী পলায়ন করে। এই হলো কবচ। একদম শেষে গিয়ে দেবীর কাছে প্রার্থনা করছে যে দেহান্তে পরমং স্থান, 59 নম্বর, দেহান্তে পরমং স্থানং যৎ সুরৈরপি দুর্লভম সৎপ্রাপ্নোতি মনুষ্য অসৌ মহামায়া প্রসাদত। বলছে সেই মনুষ্য মহামায়ার কৃপায় মৃত্যুর পর দেবগণেরও দুর্লভ পরম স্থান প্রাপ্ত হবে। মানে এই যে কবচ ধারণ করলে তার ফলটা লাস্ট হচ্ছে এইটা, বলছে যে পরমং স্থানও, মানে ওই জ্ঞান দ্বারা মোক্ষরূপ পরম স্থান প্রাপ্ত হয়। যিনি এই মায়া শক্তিকে জানেন তিনি মৃত্যু জয় করেন, পাপ অতিক্রম করেন এবং অমৃতত্ব লাভ করিয়া থাকেন। মানে এই যে কবচ পাঠ করলে যেটা হয় সেটা হচ্ছে বাহ্যিকভাবে জাগতিকভাবে যে আমাদের বাইরে থেকে রক্ষা করার যে প্রার্থনা, তার সাথে সাথে এইটা নিয়মিত করতে থাকলে কি হয়, তখন এই অন্তঃকরণটারও আস্তে আস্তে সমৃদ্ধ হতে থাকে। সেই সমৃদ্ধ হতে হতে এই যে মহামায়ার দ্বারা যে আমরা চালিত হচ্ছি, সেই তাকে সন্তুষ্ট করা হয় এবং তিনি ওই তখন আমাদের এই জ্ঞানের যে বাধাগুলো আছে সেই পথটা উনি খুলে দেন। এই হচ্ছে জায়গায় অমৃতত্ব লাভ করেন। শেষকালে একদম শেষ শ্লোকে বলছে তত্র গচ্ছতি ভক্ত অসৌ পুনরাগমনং নহি লভতে পরমং স্থানং শিবেন সমতাং ব্রজের। যেখানে গেলে আর পুনর্জন্ম হয় না, সেই ভক্ত ওই স্থানে গমন করেন, তিনি পরম স্থান লাভ করেন এবং শিবের সহিত সমত্ব প্রাপ্ত হন। এই হচ্ছে আলটিমেট এই কবচ পাঠ করলে আমাদের কি লাভ। এরপরে এবার মূল চণ্ডীতে আমরা প্রবেশ করব। মূল চণ্ডীতে প্রবেশ করলে এখানে দেখা যাবে 13টা অধ্যায় আছে। 13টা অধ্যায় বিভিন্ন নামে বিভক্ত। একদম শেষে গিয়ে দ্বাদশ অধ্যায় হচ্ছে দেবী মাহাত্ম্য, আর তারপরে হচ্ছে দেবীর বর প্রদান। এই অবধি এখন এইটা পড়তে গেলে একটা মানে এই ধরে ধরে করতে গেলে 1 বছরের ওপর চলে যাবে। হ্যাঁ, কিন্তু এটা কবে ঢোকানো হবে? আর তো আমাদের জায়গা নেই, মানে সপ্তাহে সব দিন তো ব্লক হয়ে আছে। না, গীতাটা তো তুমি অল্টারনেট ডেতে করেছো, তাও তো অল্টারনেট ডে দুদিন ভালো গীতা ছেড়ে গীতাটা তো করে। আচ্ছা, দেখা যাক যতটা হয়। আচ্ছা, প্রথম অধ্যায় হচ্ছে মধুকৈটব বধ। মধুকৈটব বধ এটা এই মার্কেন্ডেয় মুনি প্রথম হচ্ছে যে ওই রাজা সুরথ আর সমাধি নামক বৈশ্য, এই দুজন, একজন সংসার থেকে বিতাড়িত আর একজন হচ্ছে তার রাজ্য থেকে বিতাড়িত। রাজা তার রাজ্যপাট থেকে বিতাড়িত। ব্যাপারটা হচ্ছে যে যখনই আমাদের ওই ধর্মের ভাবটা যখন কমে যায়, অধর্মের যখন উত্থান হয়, ভগবান গীতায় যেরকম বলছেন যে যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য সৃজাম্যহম। ওই যে জায়গাটা, এটাও ঠিক একই কথা, যে যখনই এই ধর্মের গ্লানি এসে যায় তখনই এই তাদেরকে আসতে হয় যে মানুষকে রক্ষা করার জন্য, যারা ধর্মপথে চলতে চায়। ধর্মপথে বলতে যারা সৎ মানুষ। এখন এই দুজনই, এই রাজাকে তার প্রজারা, তার সৈন্যরা
তাকে তার ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে তার রাজ্যপাট দখল করে নিল, নিয়ে তাকে সরিয়ে দিল। এবার সে ওই দুজনেই বনের দিকে চলে গেল তখনকার এই যা বর্ণনা। এবার ওই বনে গিয়ে সে ওই মার্কেন্ডেয় মুনির দেখা পেল। তারপরে ঘুরতে ঘুরতে ওখানে আবার ওই বৈশ্য সেই একই সাথে এলো, ওই সমাধি নামক বৈশ্য। এই হচ্ছে গল্পের সূচনা। এইবার এই মার্কেন্ডেয় মুনি এই গল্পটা, এই কাহিনীটা বলছেন। শুরুটা মানে ভেতরেরটা আবার বলে দিলে তখন আবার এ হবে না, একটু একটু করে এগোতে হবে। ওম ক্লিং মার্কেন্ডেয় উবাচ ওম সাবরণী সূর্যতনয় য মনু কথ্যতে অষ্টম নিশাময় তদুৎপত্তিং বিস্তারৎ গতত মম। মার্কেন্ডেয় বললেন, হে সূর্যপুত্র সাবরণী অষ্টম মনু বলিয়া কথিত হন, আমি বিস্তৃতভাবে তাহার জন্মবৃত্তান্ত বলিতেছি, তুমি আমার নিকট তাহা শ্রবণ করো। এখন এই যে সাবরণী অষ্টম মনু এগুলো জানতে গেলে আবার অনেক বিস্তারিত ব্যাখ্যা। মনু হচ্ছে তার সংখ্যা হচ্ছে 14। এক হচ্ছে স্বয়ম্ভুব, সরচিষ, উত্তম, তামস, রৈবত, চাক্ষুষ, বৈবস্বত, সাবর্ণী। এই সাবর্ণী হচ্ছে অষ্টম মনু। 9 হচ্ছে দক্ষ সাবর্ণী, ব্রহ্ম সাবর্ণী, ধর্ম সাবর্ণী, রুদ্র সাবর্ণী, দেব সাবর্ণী, ইন্দ্র সাবর্ণী। এইসব এক এক মনু এক এক মন্বন্তরের অধিপতি। আর কিঞ্চিত অধিক 71 চতুর্যুগে অর্থাৎ 30,67,20,000 মানবীয় বৎসরে এক মন্বন্তর হইয়া থাকে। এ খুব মানে ক্রিটিক্যাল একটা ব্যাপার, যে এইগুলো মাথায় রাখা মুশকিল। যে বলছে যে 71 চতুর্যুগে অর্থাৎ 30,67,20,000 মানবীয় বৎসরে এক মন্বন্তর হইয়া থাকে। উহাই ইন্দ্র, সপ্তর্ষি ও মনুর অধিকার কাল। এক্ষণে সপ্তম মন্বন্তর চলিতেছে। এই মন্বন্তরের অধিপতি বৈবস্বর। স্বরচিষ মনুর অধিকারকালে বা দ্বিতীয় মন্বন্তরে রাজা সুরত শ্রী শ্রী চণ্ডীর আরাধনা করিয়া অষ্টম মন্বন্তরাধিপতি হইবার বরলাভ করেন। এই যে সুরত আর সমাধি, এরা যখন ওনার কাছে গেল তখন এই দেবীর সঙ্গে এই যে অসুরদের যে যুদ্ধ, এই সমস্ত বর্ণনা ওরা শুনল। শোনার পর কেন শোনালো? বললো যে যখন বিপদ আসে জীবনে তখন এই দেবীকে প্রার্থনা করলে, দেবীর পূজা করলে ওই বিপদ থেকে উদ্ধার পাওয়া যায়। এবং তার জন্য তাদেরকে বলা হলো যে তোমরা নদীর তীরে যাও, গিয়ে তোমরা মাটির দুর্গা প্রতিমা তৈরি করো, করে সেখানে তোমরা তার পূজা আবাহন করো। এই পূজা আবাহন করার পর দেবী সন্তুষ্ট হয়ে তাদের বর প্রদান করে। তারা আবার হিতরাজ্য পুনরায় ফিরে পায়। সে দেবী যখন বর প্রদান করছে, সে তখন বলছে যে আমি আবার আমার রাজ্য ফিরে পেতে চাই। আর বৈশ্য সে আর ওই এর মধ্যে যেতে চাইছে না, সে ওই ব্রহ্মজ্ঞানের তার আকাঙ্ক্ষা, সে ওইটার মধ্যে যেতে চাইছে। এই হচ্ছে মানে মূল কাহিনী আর কি। এইবার এইটার এই যুদ্ধ বর্ণনা করতে গিয়ে অনেক কিছু এর মধ্যে আমরা পাবো, যেগুলো খুব সুন্দর এবং মানে পড়লে দারুণ লাগে আর কি। তারপরে এই 3 নম্বর শ্লোকে বলছে যে এইখানে ভগবানের শ্রী বর্ণনা করছে, যে ভগবানের যে আমরা ঐশ্বর্য বলি না, যে ঠাকুর বলছেন না যে যে ঐশ্বর্য সমন্বিত, যে ভগ কথাটার অর্থ হচ্ছে ঐশ্বর্য। ভগবান আমরা বলি তো, ভগ কথাটার অর্থ হচ্ছে ঐশ্বর্য। সেই ঐশ্বর্য কি কি এইখান থেকে শুরু হচ্ছে।
মহামায়ানুভাবেন যথা মন্বন্তরাধিপ সবভূব মহাভাগ সাবর্ণিস্তনয় রবে। মহাভাগ হচ্ছে ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান ও বৈরাগ্য। এই হচ্ছে ছটা। এটাকে বলে ষড়ৈশ্বর্যপূর্ণ ভগবান। এই ছয়টিকে ভগ বলে। ভগ বা ঐশ্বর্যাদির সমুচ্চয়কে ভাগ বলা হয়। যাহাতে ঐশ্বর্যাদি প্রভূত পরিমাণে বিদ্যমান, তিনি মহাভাগ। 4 নম্বর, স্বরচি সে অন্তরে পূর্বং চৈত্র বংশ সমুদ্ভব সুরথ নাম রাজা ভূ সমস্তে কীর্তিমণ্ডলে। পুরাকালে সা রচিস নামক মনুর অধিকারকালে চৈত্র বংশ সম্ভূত সুরথ নামক রাজা সমগ্র ভূমণ্ডলে অধিপতি হইয়াছিলেন। ওই যে মনুর বলা হলো যে এটা হচ্ছে স্বরচিস মনুর সময়। এই সময় বলছে যে মানে দ্বিতীয় মন্বন্তর, ওই সময় বলছে যে চৈত্র বংশ সম্ভূত সুরথ নামক রাজা সমগ্র ভূমণ্ডলে মানে সমস্ত পৃথিবীর তিনি ছিলেন অধিপতি। 5 তস্য পালয়ত সম্য প্রজা পুত্রাণি বহুরসাম বভূব শত্রব ভূপা কোলা বিধ্বংসী নস্তদা। তিনি ঔরস পুত্রের ন্যায় প্রজাগণকে উত্তম রূপে পালন করিতেন। এই যে সুরথ, ইনি হচ্ছেন খুব প্রজাবৎসল, মানে নিজের সন্তানের মতো তার প্রজাদেরকে দেখতেন, সেইভাবে পালন করতেন। তৎকালে কোলানগর ধ্বংসকারী ম্লেচ্ছ রাজগণ তাহার শত্রু হইল। এই কোলানগর হচ্ছে, এই কোলা হচ্ছে সুরতের অপর রাজধানীর নাম। ওই নগর ধ্বংসকারীগণ, মানে এই কোলা একটা হচ্ছে শস্ত্র বিশেষের নাম, মানে একটা অস্ত্রের নাম। কোলা নামক অস্ত্র প্রয়োগে যাহারা ধ্বংস করিয়া থাকে। 6 নম্বরে এই কাহিনী চলছে এবার। তস্য তৈর ভবৎ যুদ্ধম অতি প্রবল দণ্ডিন নুনৈরপি সতৈর যুদ্ধে কোলা বিধ্বংসী বীর্জিত। তাহাদের সহিত অতি প্রবল শত্রু দণ্ডদাতা সেই রাজা সুরতের যুদ্ধ উপস্থিত হইল। কোলা ধ্বংসকারী ম্লেচ্ছ রাজগণ সংখ্যায় অল্প হইল, সুরত তাহাদের দ্বারা যুদ্ধে পরাজিত হইলেন। এই যে এরা এসে এই সুরতকে পরাজিত করল। তত সপুর মায়াত নিজ দেশাধীপ অভবৎ আক্রান্ত স মহাভাগ স্তদা প্রবলারিবি। অনন্তর তিনি স্বীয় রাজধানীতে প্রত্যাগমন করিয়া নিজ দেশেরই অধিপতি হইয়া রহিলেন। কিন্তু তৎকালে ওই মহাভাগ সুরত সেই প্রবল শত্রুগণ কর্তৃক আক্রান্ত হইলেন। এইবার এই আক্রান্ত হয়ে সুরতের কি অবস্থা হলো? সে তো রাজা ছিল, সে তখন করলো কি, এই মৃগয়ায় যাব বলে, তখন রাজারা মৃগয়া যেত, সে মৃগয়ায় যাবে বলে এই অশ্বর মানে ঘোড়া এইসব নিয়ে সে ওই নিবিড় অরণ্যে চলে গেল। এই নিবিড় অরণ্যে গিয়ে এইখানে এই মেধস মুনির সাক্ষাৎ লাভ করলেন। এই মেধস মুনির কাছে ওরা গেল, যে দেবী ভাগবত পুরাণে ঋষির নাম হচ্ছে সুমেধা এবং ব্রহ্ম বৈবর্ত পুরাণে মেধস। সেইখানে গিয়ে এই রাজা বলছেন যে ওই মুনির আশ্রমে উনি ঘুরতে লাগলেন। ঘুরতে ঘুরতে তারপরে দেখা হলো, তখন বলছেন যে মৎপূর্বই পালিতং পূর্বং ময়া হীনং পুরং হিত। 13 নম্বর শ্লোক। মদ্ভৃত্যৈ স্থৈরসৎ বৃত্তৈ ধর্মতো পাল্যতে নবা।
বলছেন তিনি তখন মমতাভিভূত চিত্তে সেই স্থানে ভাবিতে লাগিলেন, পূর্বকালে আমার পূর্বপুরুষগণ কর্তৃক পালিত এবং আমা কর্তৃক পরিত্যক্ত সেই পুরী আমার ওই সকল দুর্বৃত্ত ভৃত্য ধর্মানুসারে পালন করিতেছে কিনা। এই সুরত রাজা এত তার মহান মানুষ, সে ওইখানে গিয়ে এইবার এই রাজ্যের চিন্তাতেই সে বিভোর হয়ে আছে। এবার একটার পর একটা সে এইসব চিন্তা করছে, যে এটা যেরকম চিন্তা করলো যে তার এই প্রজারা কি করছে, তারা ধর্ম অনুসারে রাজ্য চালাচ্ছে কিনা। তারপরে বলছে যে মম 15 নম্বর শ্লোক, যে মম অনুগতা নিত্যং প্রসাদ ধন ভোজনৈ অনুবৃত্তিং ধ্রুবং তে অদ্য কুর্বন্তন্ন মহিভৃতম। যারা পারিতোষিক বেতন ও ভোজ্যদ্রব্য দ্বারা সর্বদা আমার বশীভূত ছিল, নিশ্চয়ই আজ তাহারা অপর রাজগণের সেবা করিতেছে। মানে নিজের যে প্রজাদের যে হাল আর কি, সেইটা ওখানে সে বসে বসে এইসব ভাবছে। এইবার বৈশ্যের সঙ্গে দেখা হচ্ছে। 17 নম্বর শ্লোক, এতচ্চানচ্চ শততং চিন্তয়ামাস পার্থিব তত্র বিপ্রশ্রমাভ্যাসে বৈশ্যমেকং দদর্শস। রাজা সর্বদা এই বিষয় ও অন্য বিষয় ভাবিতেছিলেন। এমন সময় তিনি সেখানে মুনির আশ্রম সমীপে এক বৈশ্যকে দেখিতে পাইলেন। তিনি সেই বৈশ্যকে জিজ্ঞাসা করিলেন, আপনি কে? এখানে আগমনের হেতু কি? আপনাকে শোকার্ত ও দুশ্চিন্তাগ্রস্তের ন্যায় দেখাইতেছে কেন? সুরত বৈশ্যকে জিজ্ঞাসা করছে। এবার বৈশ্য, সুরতের কথোপকথন, বৈশ্য এবার বলছে, সমাধির নাম 21 নম্বর, সমাধির নাম বৈশ্য হমুৎপন্ন ধনী নাং কুলে পুত্র দারৈর নিরস্তশ্চ ধন লোভাদ সাধুভি। বৈশ্য কহিলেন, আমি সমাধি নামক বৈশ্য, ধনী বংশে জন্মগ্রহণ করিয়াছি। ধনলোভে অসৎ স্ত্রী পুত্রদের দ্বারা আমি পরিত্যক্ত হইয়াছি। এরকম তো এখনো এই যুগেও তো শোনা যাচ্ছে, তাই না? যে কখনো কখনো যে ওই যে কদিন আগে একটা ঘটনা শুনছিলাম মহারাজেরই মুখ থেকে, যে ওই আশ্রমে এসছে ভদ্রলোক, তার রিটায়ারমেন্ট এখনো হয়নি। এবার সে এসছে মহারাজের কাছে, এসে বলছে যে আমার খুব জরুরি দরকার আছে আপনার সঙ্গে। তারপরে মহারাজ বলুন। তখন বলছে যে এরকম আমি খুব বিপদে পড়েছি। কি বিপদ? আমার এই যা সমস্ত সম্পত্তি আছে, সেই সম্পত্তি আমি মিশনের নামে লিখে দিতে চাই। বলছে কেন, আপনি কি করেন? বলে আমার এখনো চাকরি আছে, আমার বাবা মা আছে, স্ত্রী পুত্র আছে, 2 পুত্র, স্ত্রী আছে, কিন্তু আমি সকাল হলেই সবাই আমাকে ওই একটাই কথা, যে আমাকে কোনটা দিচ্ছ। এই অবস্থা থেকে আমি শান্তি পেতে চাই বলে সে সমস্ত বলছে আমি মিশনকে দান করে দিতে চাই। তাহলে সেই একই ঘটনাই তো, যে বৈশ্য যে কারণে ছেড়ে ও চলে গেল, এই একই ঘটনা। যে আমি বলছে যে ধনী বংশে জন্মগ্রহণ করিয়েছি, ধনলোভে অসৎ স্ত্রী পুত্রদের দ্বারা আমি পরিত্যক্ত হইয়াছি। তার স্ত্রী পুত্ররা তাকে ওই মেরে ধরে কেড়ে নিচ্ছে আর কি, এরকম অবস্থা। তারপরে বলছে যে বিহীনশ্চ ধনরি দারৈ পুত্রই রাদায় মে ধনম বনম ভাগতা দুঃখী নিরস্তশ্চাপ্ত বন্ধুভি। বলছে পত্নী ও পুত্রগণ আমার ধন গ্রহণ করায় আমি ধনহীন হইয়া পড়িয়াছি। সুহিত বন্ধুগণ কর্তৃক পরিত্যক্ত হইয়া দুঃখিত চিত্তে আমি বনে আসিয়াছি। তাহলে এইটুকুটা এবার ক্লিয়ার তো, যে সুরত আর সমাধি এই কারণে বনে গমন করলো। দুজনের সঙ্গে দুজনের দেখা হলো, পরিচয়ও হলো। এইবারে এই যে রাজা তার রাজ্যপাট পরিত্যক্ত হয়ে বনে গিয়ে ঋষির কুটিরে গিয়েও সে রাজ্যের চিন্তাতেই মশগুল। সে তার প্রজারা কি করছে, কি খাচ্ছে, তারা কিভাবে আছে, সব সময় তার এই চিন্তা। এইবার বলছে যে
তাকে তখন জিজ্ঞেস করছে যে যে আপনি ধনের নিমিত্ত যে সকল লোভী স্ত্রী পুত্রাদি কর্তৃক দূরীকৃত হইয়াছেন, মানে সুরত রাজা আবার সমাধিকে জিজ্ঞেস করছেন আপনার মন তাহাদের প্রতি কি জন্য স্নেহাসক্ত হইতেছে, মানে এও এখানে এসে ওদের কথা চিন্তা করছে। তখন বৈশ্য বলছে যে আপনি আমার বিষয়ে যেরূপ কথা বলিলেন তাহা যথার্থ বটে, কিন্তু কি করি, আমার মন যে নিষ্ঠুরতা অবলম্বন করিতে পারিতেছে না। এইবারে এই এদের মধ্যে কথোপকথন আছে, এইগুলো মানে দুটো করে অর্থ আছে, একটা বাহ্যিক অর্থ আছে, আবার একটা অন্তর্জগতেরও অর্থ আছে। এইবার সুরত রাজা বলছেন ভগবং স্তামহং প্রষ্টুম, 36 নম্বর শ্লোক, ভগবং স্তামহং প্রষ্টুম ইচ্ছামেকং বদস্য তৎ দুঃখায় জন্মে মনস সচ্চিত্তায় ততাং বিনা। রাজা বলিলেন হে ভগবান, আমি আপনাকে একটা বিষয় জিজ্ঞাসা করিতে ইচ্ছা করি, তাহা আমাকে উপদেশ করুন। আমার মন নিজ চিত্তের বশীভূত না হওয়াতে দুঃখের হেতু হইতেছে। এবার আসল জায়গায় প্রবেশ করছে, মানে বলছে যে আমার তো ওইটাকে ছেড়ে রেখে দিয়ে এসো, আমার ওই দুঃখটা তো যাচ্ছে না। বলছে ওই কেন আমার এটা হচ্ছে। মমত্বং 37 নম্বর, মমত্বং মম রাজ্যস্য রাজ্যাঙ্গেস্য খিলেশ্বপি জানত অপি তথা যথাগস্য কিমে তন্মুনি সত্যম। যে হে মুনি শ্রেষ্ঠ, ইহারা আমার নহে, ইহা জানিয়াও আমার রাজ্য ও রাজ্যাঙ্গ সমূহের প্রতি অজ্ঞের ন্যায় যে মমতা হইতেছে, ইহার কারণ কি। এই আসল জায়গায় এবার আসছে যে আমি তো জানি যে এগুলো আমার নয়, আমি ছেড়ে দিয়ে চলেও এসেছি, কিন্তু ওইগুলোর প্রতি আমার মমতা কিন্তু যাচ্ছে না। এইভাবে প্রশ্ন করছে, যে একটার পর একটা প্রশ্ন করছে। এবারে ঋষি বলছেন, মেধা ঋষি এবার বলছেন যে 42 নম্বর, যে মেধা ঋষিকে লাস্ট প্রশ্ন করছেন যে কোনটি নিত্য বস্তু আর কোনটি অনিত্য বস্তু, যদ্বারা জানা যায় তাহাই বিবেক। বিবেকহীন ব্যক্তি বস্তুর যথার্থ স্বরূপ জানিতে পারে না বলিয়া অন্ধতুল্য। এইবার মেধা ঋষি এবার বলছেন, ঋষির উবাচ 42 নম্বর, জ্ঞানমস্তি সমস্তস্য যন্তর বিষয় গোচরে বিষয়শ্চ মহাভাগ জাতি চৈবং পৃথক পৃথক। ঋষি কহিলেন সকল প্রাণীরই ইন্দ্রিয়গ্রাহ্য বিষয় সম্বন্ধে জ্ঞান আছে। হে মহাভাগ, সেই বিষয়ও এই প্রকারে বিভিন্ন রূপে ইন্দ্রিয়গ্রাহ্য হইয়া থাকে। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই পাঁচটা হচ্ছে ইন্দ্রিয়। রূপ, শব্দ, গন্ধ, রস, স্পর্শ, এই পাঁচটি যথাক্রমে উক্ত 5 ইন্দ্রিয়ের বিষয়। ইন্দ্রিয়ের সহিত বিষয় সংস্পর্শ বা সংযোগ হইলে জ্ঞান জন্মে। এই জ্ঞানকে ইন্দ্রিয়জন্য বিষয় জ্ঞান বলে। উক্ত জ্ঞান সর্বজীবেই সাধারণ ও স্বাভাবিক। আমাদের এই যে মন বলে যে জিনিসটা আছে না, বলা হয় যে মনের যে 4টে ভাব, মন, বুদ্ধি, চিত্ত আর অহংকার। এই যে এখানে বলছে না যে এই যে রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ, 5টা হচ্ছে বিষয়, আর সেই 5টা বিষয়কে গ্রহণ করার জন্য রেডি হয়ে আছে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, 5টা জ্ঞানেন্দ্রিয়। এখন এই ফাংশনটা কিভাবে হচ্ছে, ফাংশনটা যদি একটা উদাহরণ নেওয়া যায়, যে আমার যদি এখানে একটা মশা বসে, তাহলে সেই মশাটা বসলো, এবার মনের কাজ হচ্ছে সংকল্প বিকল্পাত্মক বলে, যে সংকল্প মানে এই ভাবছে যে এটা করো, আবার এই ভাবছে যে না এটা করো না, এই দোলাচলে দোদুল্যমান। এইবার ওই মন এই সিগন্যালটা পেল, যেই এখানে মশাটা বসেছে, যেই একটা অনুভূতি হলো, সঙ্গে সঙ্গে মন জানতে পারলো এখানে একটা মশা বসেছে। সেইটা ও সঙ্গে সঙ্গে ওই আমাদের ওই স্মৃতি আছে,
ওই স্মৃতিতে এই মশার যে জ্ঞানটা ওটা ওখানে রেকর্ড হয়ে আছে। এবার যেই মন ওটা ক্যাচ করলো, সঙ্গে সঙ্গে স্মৃতির কাছে পাঠিয়ে দিল, স্মৃতি বললো ওটা মশা। এইবার ওটা ডিটেক্ট হওয়ার পর এইবার মন তো ঠিক করতে পারছে না, কি করবে, তখন বুদ্ধির কাছে গেল। তখন বুদ্ধি বলছে যে ওটাকে তুমি মারো। বুদ্ধি হচ্ছে নিশ্চয়াত্মিকা। এইভাবে এত দ্রুত এই সিস্টেমটা চলে যে আমরা মনে হয় যেন সব মানে সঙ্গে সঙ্গে যেন করে ফেললাম, কিন্তু এটার প্রতিটা একটা করে স্টেপ আছে। সেই জন্য বলছে যে এই যে বিষয়গুলোর সঙ্গে যেন এই ইন্দ্রিয়গুলো যেন একটা সব সময় যেন একটা সংযোগ স্থাপন করে আছে। 43 নম্বরে বলছে দিবন্ধা প্রাণিনো কেচিৎ অত্রা বন্ধাস্ত থা পরে কেচিৎ বা তথা রাত্র প্রাণিনস্তুল্য দৃষ্টয়। ইন্দ্রিয়জন্য বিষয় জ্ঞান চক্ষু কর্ণাদি ইন্দ্রিয়ের শক্তির তারতম্য হেতু বিভিন্ন প্রাণীতে বিভিন্ন প্রকার হইয়া থাকে। চক্ষু নামক ইন্দ্রিয়ের শক্তির তারতম্য হেতু বিভিন্ন প্রাণীর রূপ নামক বিষয় গ্রহণে অর্থাৎ দর্শন ব্যাপারে কিরূপ পার্থক্য হইয়া থাকে তাহাই এ স্থলে উদাহরণস্বরূপ বলা হইল। যে কখনো দেখা যাচ্ছে যে চক্ষু হচ্ছে সবথেকে মানে এর কারণ, এই বিষয় গ্রহণের কারণ, আবার কখনো দেখা যাচ্ছে অন্য কোনো ইন্দ্রিয় কারণ। এবার এইখানে আসছে যে কিভাবে এইটা আমাদেরকে ওই জায়গা থেকে সরিয়ে দেয়, যে কিভাবে ওই বাইরের বিষয় থেকে আমাদের এই সবসময় প্রলুব্ধ করে, সেইটা এবার বলছে যে এই 3টে শ্লোকে বলবে। জ্ঞানীন মনুজা সত্যম কিন্তু তেন হি কেবলম যত হি জ্ঞানীন সর্বে পশু পক্ষী মৃগাদয়। মনুষ্যগণ জ্ঞানী ইহা সত্য বটে, কিন্তু কেবল তাহারাই যে জ্ঞানী তাহা নয়, যেহেতু পশু পক্ষী মৃগ প্রভৃতি সকলেই জ্ঞান সম্পন্ন। এখানে যে জ্ঞানের কথা বলা হইতেছে তাহা চক্ষু কর্ণাদি ইন্দ্রিয় দ্বারা লব্ধ রূপ শব্দাদি বিষয় জ্ঞান। পশু শব্দ দ্বারা গ্রাম্য পশুকে এবং মৃগ শব্দ দ্বারা আরণ্য পশুকে বুঝাইতেছে। জ্ঞানঞ্চ তন্মুষ্যানাং যত্তেষাং মৃগ পক্ষিণাং মনুষ্যানাঞ্চ যত্তেষাং তুল্যমন্ন তথো ভয়। ওই পশু পক্ষীদের যেমন জ্ঞান আছে, মনুষ্যগণেরও তদ্রূপ জ্ঞান আছে। আবার মনুষ্যগণের যেমন জ্ঞান আছে তাহাদেরও তদ্রূপ আহার নিদ্রাদি অন্যান্য বিষয়ের জ্ঞানও উভয়ের সমান। বলছে যে তুল্যম অন্নাৎ তথ ভয়। কোনো টিকাকার এরূপ অর্থ করেন যে অন্য যে জ্ঞান, যাহা প্রকৃত জ্ঞান বা তত্ত্বজ্ঞান, তাহাও উভয়েরই সমান। অর্থাৎ প্রকৃত জ্ঞান সাধারণ মনুষ্যেরও নাই, পশুপক্ষী প্রভৃতিরও নাই। বিষয় জ্ঞান দ্বারা কখনো মোহ নিবৃত্তি হয় না। যদ্বারা মোহের নিবৃত্তি হয় তাহাই যথার্থ জ্ঞান বা তত্ত্বজ্ঞান। ঋষি এইটা তাকে একদম এতগুলো কথা বলতে বলতে এসে বিভিন্ন বলছে যে সমস্ত প্রাণীর মধ্যেই এই বিষয় জ্ঞান এইভাবে আসছে, প্রত্যেকেরই এই বিষয়ের সঙ্গে সংযোগ হচ্ছে, হওয়ার ফলে সেইখান থেকে তার জ্ঞান উৎপন্ন হচ্ছে। কিন্তু বলছে যে এই যে জ্ঞান, এই যে ইন্দ্রিয়জ জ্ঞান, এই ইন্দ্রিয়জ জ্ঞান কেবলমাত্র মোহটা বাড়ায়, মায়া মোহের এই ঘুরপাকে আরও বদ্ধ হয়। কিন্তু এটা থেকে বেরোতে গেলে এই মোহের নিবৃত্তি চাই। এই মোহের নিবৃত্তি কিভাবে হবে সেইটা বলছে যথার্থ জ্ঞান চাই। যথার্থ জ্ঞান মানে ওই একত্বের জ্ঞান, মানে যে আমি যে নিত্যশুদ্ধ বুদ্ধমুক্ত আত্মা, এই যে আমার যে সত্তা, সেই সত্তার জ্ঞানটা আমার চাই। সেই জন্যে এইখানে এইবার ওই ঋষি এবার তাকে ওইভাবে নিয়ে যাবেন, বলবেন। এইবার প্রথম জায়গাটাতেই কীরকম বলছে দেখুন, মানে আমরা যে বিভিন্ন এত আলোচনা করি সেই মূল জায়গাটাও কিন্তু এখানেই আবার আছে। মানে গীতার মতনই অর্জুন যেমন কৃষ্ণ যেমন অর্জুনকে মূল জায়গায় নিয়ে যাচ্ছে, হ্যাঁ, একইভাবে না,
না, প্রথমে তো স্থূল দিয়ে সূক্ষ্মে যেতে হবে, কারণ প্রথমে যদি আমরা একদম সূক্ষ্ম জিনিসটা বলতে যাই সেটা ধারণ করতে পারবে না, সেজন্য ক্রমশ তাকে আস্তে আস্তে নিয়ে যাচ্ছে। এইবার আসল জায়গায় যাচ্ছে, এই 46 নম্বর আর 47 নম্বরে বলছে, জ্ঞানেয়পি সতি পশ্যৈতান কত গাঞ্ছাব চৌঞ্চুষু কন মোক্ষাদৃতান মোহাত পিড্যমানানপি ক্ষুধা। বলছে যে শাবকের ভোজনে নিজের তৃপ্তি হয় না এইরূপ জ্ঞান থাকা সত্ত্বেও এই পক্ষীগণ স্বয়ং ক্ষুধায় কাতর হইয়াও মোহবশত শাবকের চঞ্চপুটে খাদ্যকণা প্রদানে কেমন যত্নশীল দেখো। পাখিরা কি করে? পাখিরা নিজেরা মুখে করে আহার নিয়ে আসে, নিয়ে এসে তার বাচ্চাকে মুখে গুজে দেয়। সে জানে ওই আহারটা যে ওই শাবক মানে ওর বাচ্চাটা খেলে তার নিজের উদরপূর্তি হবে না, কিন্তু সে তার নিজের না খেয়ে সে বাচ্চাটাকে দেয়। এইখান থেকে এই জায়গাটা আসছে। এবার মানুষদের এবার বলছে, মানুষা মনুজ ব্যাঘ্র সাবিলাসা সুতান প্রতি লোভাত প্রত্যুপকারায় নন্নেতে কিং ন পশ্যসি। মনুজ ব্যাঘ্র কথাটার অর্থ হচ্ছে নরশ্রেষ্ঠ। হে নরশ্রেষ্ঠ, এই মনুষ্যগণ প্রত্যুপকার লোভে পুত্রগণের প্রতি অনুরক্ত, ইহা দেখিতেছ নাকি? প্রত্যুপকারায়, উত্তরকালে আমাকে পরিপালন করিবে এই আশায়। পশুপক্ষী প্রভৃতি প্রত্যুপকারের আশা না করিয়াও কেবল মমতা হেতু সন্তানের প্রতি স্নেহাসক্ত। প্রত্যুপকার লোভী মানুষেরা যে সন্তানের প্রতি স্নেহাসক্ত হইবে, ইহাতে বিস্ময়ের কি আছে? সকলেই মোহাচ্ছন্ন। এই মোহের কারণ কি ঋষি তাহা বুঝাইতেছেন। তাহলে এখন যদি মোহটা কখন আসবে? আমি যদি কর্তব্য জ্ঞানে যদি ওই কর্মটা করি, সন্তানেরকে প্রতিপালন করাটা আমার কর্তব্য, কিন্তু সন্তান বড় হয়ে আমাকে দেখবে এই আশায় যদি আমি কর্মটা করি, তাহলে ওটা মোহ। তাহলে দুটো জিনিস এখানে এসে গেল, একটা কর্তব্য, একটা মোহ। যখনই আমি ওই নিজের একটা আশায় কিছু করতে যাব, তখনই আমি কিন্তু পরে দুঃখ ভোগ করব। এই যে জায়গা থেকে আসছে যে, কারণ সন্তানকে প্রতিপালন তো মাকে বাবাকেই তো করতে হবে, কিন্তু ভুলভাবে হচ্ছে। এইটা বোঝাতে চাইছে বারবার শাস্ত্র আমাদের, এই জায়গাটা বোঝাতে চাইছে যে মোহটাকে ত্যাগ করতে হবে। যে মোহ মানে ওটা ওই মোহটা যে এ আমাকে দেখবে, এইটা কিন্তু আমাদের ভেতরে প্রচ্ছন্নভাবে আছে। কেন? এটা জীবনের পর জীবন আমরা এই চর্চা করে গেছি, এটা ভেতরে গেঁথে গেছে। এখন এটাকে সরাতে গেলে উল্টো চিন্তার স্রোত বওয়াতে হবে যে এইটা ঠিক নয়, যে আমি কর্তব্য জ্ঞানে আমি কাজটা করবো, এটা আমার নিজের ডিউটি, কিন্তু কিছুর বিনিময়ে নয়। তারপরে বলছে, এইবার ঋষি বলছে যে এই মোহটা কোত্থেকে আসছে, এর কারণটা কি তুমি এটা এবার শোনো। মহামায়া মাহাত্ম্য এবার বলছে 48, তথাপি মমতা বর্তে মোহ গর্তে নিপাতিতা মহামায়া প্রভাবেন সংসার স্থিতিকারিণ। বলছে যে মনুষ্যগণ জানে যে মহাশক্তি সর্বদুঃখের মূল, তথাপি তাহারা যে মহাশক্ত হইয়া থাকে তাহার কারণ মহামায়ার অচিন্তনীয় প্রভাব। এই হচ্ছে জায়গা যে ঠাকুর বলছে যে বুড়ি ওই যে চোখে কাপড় বেঁধে চোর চোর খেলছে, বুড়ি কখনোই চায় না যে খেলাটা বন্ধ হয়ে যায়। এই হচ্ছে মহামায়ার খেলা, কারণ সে আমাদের নিয়ে তো এই লীলাটা করছে। এখন আমরা যদি ধরে ফেলি, খেলাটা ধরে ফেলি, তাহলেই তো হয়ে গেল, তাহলে তো তার খেলাটা বন্ধ হয়ে যাবে। সেই জন্য এই মহামায়া প্রথমেই এইটা ঢুকিয়ে দিচ্ছে
যে মহামায়ার বলছে এটা অচিন্তনীয় প্রভাব, এটা ভুল কিছু নয়। তন্নাত্র বিস্ময় কার্য যোগ নিদ্রা জগৎপতে মহামায়া হরেশ চৈতত তয়া সন্মজ্জতে জগৎ। যোগ নিদ্রা মানে হচ্ছে যোগ রূপা নিদ্রা, পরমানন্দময়ী শক্তি, তত্ত্ব প্রকাশিকা, তম প্রধানা শক্তি। বলছে মহামায়া জগৎপতি হরিরও যোগ নিদ্রা রূপিণী, তাহা দ্বারা এই জগৎ মোহিত হইয়া আছে। সুতরাং এই বিষয়ে বিস্ময় কর্তব্য নহে। এই যে ভাগবতে দেখা যায় যে স্বয়ং ভগবানও কিন্তু ওই সেই আছে না, কথামৃতে আছে যে ওই শূকর হয়ে আর সে ওই অনেক সন্তানাদি নিয়ে সে দিব্যি আছে, সে ভুলে গেছে তার নিজের এটাই ভুলে গেছে যে আমি কে। বরাহনন্দন ওই ওই বরাহ অবতারে ওইটা আছে যে সে নেই বুঝে। এবারে তো শিবকে সবাই গিয়ে ধরেছে যে এ তো মহা মুশকিল হলো, এ তো আর আসছে না। তখন শিব তার ত্রিশূল নিয়ে গিয়ে দুভাগ ছিঁড়ে দিচ্ছে, কথামৃতে আছে। তখন সে হো হো করে হাসতে হাসতে চলে যাচ্ছে। তো সুতরাং এই মহামায়া স্বয়ং ভগবানকেও, এই অবতারকেও সে করছে। হ্যাঁ, জ্ঞানীনাম অপি চেতাংসি দেবী ভগবতী হি সা বলাদা কৃষ্ণ মহামায়া প্রযোচ্যতি। বলে সেই দেবী ভগবতী মহামায়াই জ্ঞানীদিগেরও চিত্ত বলপূর্বক আকর্ষণ করিয়া মোহকে সমর্পণ করেন, অর্থাৎ মহাবৃত করিয়া থাকেন। এই প্রসঙ্গে দেবী ভাগবতে সুরতের প্রতি সুমেধা মুনির উক্তি, মনুষ্য মধ্যে তুমি রজগুণ কলুষিত একটি সামান্য ক্ষত্রিয় সন্তান বইত নও, তোমার কথা দূরে থাকুক, সেই মহামায়া জ্ঞানীদেরও চিত্তকে নিরন্তর মোহিত করিয়া থাকেন। এই দেখো, ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর প্রভৃতি পরম জ্ঞানী হইয়াও মহামায়ার কুহকে ভুলিয়া বিষয়ানুরাগ বশত সংসারে কতবার ভ্রমণ করিয়া থাকেন, তাহার সীমা নাই। এই হচ্ছে জায়গা, এই মহামায়া খেলা। এই 52 নম্বর শ্লোকে এবার বলছেন যে সা বিদ্যা পরমা মুক্তের হেতুর ভূতা সনাতনী সংসার বন্ধ হেতুশ্চ শৈব সর্বেশ্বরেশ্বরী। সেই সনাতন মহামায়া মুক্তির কারণ স্বরূপা পরাবিদ্যা বা ব্রহ্মবিদ্যা, আবার তিনি সংসার বন্ধনের কারণ স্বরূপিনী। তিনি সকল ঈশ্বরের অধীশ্বরী। এখন এই যে গুণ কথাটা এলো না, যে মায়ার হচ্ছে দুটো শক্তি আর তিনটে হচ্ছে গুণ। এখন সব সময় আমাকে তাহলে ওই মহামায়া যে আমাকে সব সময় প্রলুব্ধ করছে, এইটা আমি তাহলে জানবো কি করে? আগে তো তার ওই দুটো শক্তি জানতে হবে, একটা হচ্ছে আবরণী, একটা বিক্ষেপ। যেটা সত্য নয় সেটাকে সত্য বলে দেখাচ্ছে, মিথ্যাকে সত্য বলে দেখাচ্ছে, আর সত্যকে মিথ্যা বলে দেখাচ্ছে। আর তিনটে হচ্ছে গুণ, একটা হচ্ছে সত্য, একটা রজ, একটা তম। আমি যখন সত্যগুণে থাকব, তখন এই মোহ বা মায়ার আক্রমণ থেকে আমি নিজেকে অনেকটা রক্ষা করতে পারবো। এবং সত্যগুণে থাকলে সব থেকে যেটা হবে সেটা হচ্ছে আমার ভেতরে একটা শরণাগতির ভাব আসবে। বেশিটাই যেটা হয় সেটা হচ্ছে তমগুণ কাটিয়ে যখন মানুষ ওঠে, আমরা ম্যাক্সিমামই হচ্ছে রজগুণী। এই রজগুণী হওয়ার জন্য আমাদের ভেতরে কর্মচঞ্চলতা বেশি, আর রজ আর তময় আমাদের যাতায়াত। কিন্তু যখনই আমরা সত্যগুণের দিকে এগোবো, তখন এই রজগুণের প্রভাব থেকে আমাদের অনেকটা রক্ষা করবে। এইবার এই রজগুণ আছে বলেই ওই সব সময় একটা আমাদের ভেতরে একটা চঞ্চলতা কাজ করে। যখন রজগুণের পরিমাণটা কমে যাবে, তখন এই শান্ত ভাবটা আসবে, তখন বুদ্ধিটা ঠিক কাজ করবে। কারণ বুদ্ধি যতক্ষণ আমার কাজ করবে, ততক্ষণ এই মহামায়ার প্রকোপ থেকে বা তার থেকে আমরা রক্ষা পাবো। কারণ তার মায়া থেকে রক্ষা পেতে গেলে তাকেই সবসময় প্রার্থনা করতে হবে। কিন্তু আমরা
এই বুদ্ধির ভুল হয়ে যায় যখনই এই তম রজ আমাদের ভেতরে বেশি পরিমাণে থাকে। সেই জন্যেই এই ব্যবস্থাটা এইটাই যে এইরকমভাবে ছেড়ে দিল, এবার তুমি আসল সত্যটা জানো, জেনে তোমাকে সাধনা করতে হবে। সাধনাটা হচ্ছে এইটাই যে তার দিকে সবসময় এগোতে হবে। সদা সর্বদা ঠাকুর বলছে না যে নাম গুণ কীর্তন, শুধুমাত্র নাম করতে বলেনি, নাম গুণ কীর্তন মানে নাম করলে তো হয়েই যেত যে খালি ওই তার মন্ত্র জপে যাচ্ছি, তাহলে সেটা মেকানিক্যাল হয়ে যাবে, সেটা ওই যান্ত্রিক মতো হয়ে যাবে। যখনই আমি নামের সঙ্গে তার গুণ কীর্তন করব, গুণটা যখন চিন্তা করব, তখন ওই গুণগুলো কিন্তু আমার ভেতরে ধীরে ধীরে প্রবেশ করবে। এবং ওই গুণগুলো প্রবেশ করলে কি হবে, আমার ভেতরটা আস্তে আস্তে পরিবর্তিত হতে থাকবে। আমার আগে যতটা হিংসা ছিল, ভাব ছিল, কমে গেছে, ঈর্ষার ভাব কমে গেছে। মানে ওই বিপরীত যে গুণগুলো আমাকে সবসময় নাচাতো, সেইগুলো থেকে আমি অনেকটা রেহাই পাচ্ছি। এই আমরা নাম করি, আমরা মেকানিক্যালি জব করি, কিন্তু গুণ কীর্তন কিন্তু করা হয় না। ঠাকুর কিন্তু বারবার বলছেন যে নাম গুণ কীর্তন, এই তার গুণের চিন্তাটা করতে হবে। গুণের চিন্তা করতে গেলে প্রথমেই আসবে যে তিনি হচ্ছেন স্বয়ং সত্য, সৎ। তারপরে ওই সত্য থেকে আমারও সৎ হওয়ার প্রবণতা আসবে। তারপরে তিনি হচ্ছেন সরল, তার ভেতরে কোনো লুকোছাপা নেই, তার ঘরের দরজা দুটো সবসময় খোলাই থাকতো, তার কোনো আড়ালে কিছু নেই, এত সরল এবং এত। তারপরে তার তিনি হচ্ছেন মানে ক্ষমার একজন অধিকারী, সব সময় তিনি সকলকে রক্ষা করছেন, ক্ষমা করছেন, দয়া। তারপরে হচ্ছে সব থেকে বড় গুণ, সেটা হচ্ছে ওই জ্ঞান আর বৈরাগ্য, অসম্ভব তার বৈরাগ্য। মা বলছেন যে তার স্বাভাবিক ত্যাগ। এইবার এই যে ত্যাগ, বৈরাগ্য, এইগুলো যত আমরা চিন্তা করতে থাকবো, তখন আমাদের এই যে জাগতিক যে তুচ্ছ বিষয়গুলো নিয়ে আমরা যে এই সবসময় ঘুরপাক খাচ্ছি, আমার করছি, নিজের সংগ্রহ করতে চাইছি, সেই আসক্তিটা কমতে থাকবে। তখনই এই মহামায়ার কৃপা আসবে, এটাই জায়গা। এইবার রাজা এবার মেধস মুনিকে বলছেন, ভগবন কাহিসা দেবী মহামায়েতি জং ভবান ব্রবীতি কথমুৎপন্নাসা কর্মশাস্য কিং দ্বিজ। রাজা বলিলেন, হে ভগবান, আপনি যাহাকে মহামায়া বলিতেছেন সেই দেবীকে, তিনি কি প্রকারে উৎপন্না হন? হে দ্বিজ, তাহার কর্মই বা কিরূপ? এইবার এই দেবী সম্বন্ধে জানতে চাইছেন। এবার ঋষি এবার বলছেন যে সেই মহামায়া নিত্যা, জগৎরূপিণী, তাহা দ্বারা এই সমুদয় জগৎ ব্যক্ত হইয়া আছে, তথাপি তাহার বহু প্রকার আবির্ভাব আমার নিকট শ্রবণ কর। এবার ও তো সুরত রাজা জানতে চাইল যে এই মহামায়া তাহলে কে, তাকে কিভাবে তার প্রকাশটা আমি দেখতে পাবো, বুঝতে পারবো। তখন বলছে যে তিনিই হচ্ছেন এই জগৎটাকে পালন করছেন, তিনিই হচ্ছেন জগৎ, এই জগৎ রূপিণী। এইবার বলছেন যে তিনি নানানভাবে লীলা করছেন। প্রথমে বলছেন নিত্যা, যৎ স্বভাবা, তাহার কিরূপ স্বভাব। এই প্রশ্নের উত্তরে ঋষি বলিতেছেন মহামায়া নিত্যা, জগন্মূর্তি, যৎ স্বরূপা, তাহার কিরূপ স্বরূপ বা মূর্তি। এই প্রশ্নের উত্তরে বলিতেছেন এই জগতের যাবতীয় বস্তু মহামায়ারই মূর্তি। তৎ সমুৎপত্তি যদুদ্ভবা, তাহার কোথা হইতে উৎপত্তি। এই প্রশ্নের উত্তরে ঋষি মহামায়ার বহু প্রকার আবির্ভাবের বিবরণ বলিতেছেন। এই বলতে বলতে এইবার মহামায়ার এই যে প্রথম যে যুদ্ধ, সেইটা এবার বলছেন। দেবানং কার্য সিদ্ধার্থম আবির্ভবতি সা সদা উৎপন্নেতি তদা লোকে সা নিত্যাভিধীয়তে। তিনি যখন দেবগণের কার্যসিদ্ধির জন্য লোক মধ্যে আবির্ভূতা হন, নিত্যা হইয়াও তিনি সে সময় উৎপন্না বলিয়া অভিহিত হইয়া থাকেন। সুমেধা ঋষি স্রোতকে বলিতেছেন, হে রাজন,
মহামায়া অনাদি বলিয়াই তাহার কোনো কালেই উৎপত্তি নাই, এবং পরমা দেবী কারণ সমূহেরও কারণ স্বরূপিণী, অতএব নিত্যা ও বলশালিনী। তিনি সর্বভূতে শক্তি স্বরূপে সর্বতোভাবে বিদ্যমান আছেন। সুতরাং জীব সেই শক্তি কর্তৃক পরিত্যক্ত হইয়া সবের ন্যায় নিশ্চেষ্ট হইয়া থাকে। সর্বভূতে যে চিন্ময়ী শক্তি রহিয়াছে, উহাই তাহার রূপ। তবে দেবগণের কার্য সাধনের নিমিত্ত সময় সময় তাহার আবির্ভাব ও তিরোভাব হইয়া থাকে। হে মহারাজ, যখনই দেবতা বা মানবেরা তাহাকে স্তব করে, তখনই সেই অম্বিকা তাহাদের দুঃখ দূর করিবার জন্য আবির্ভূতা হন। তখন সেই পরমেশ্বরী নানা রূপ ধারণ করিয়া বিবিধ শক্তি সমন্বিতা হইয়া তাহাদের কার্যের জন্য স্বেচ্ছায় আবির্ভূত হইয়া থাকেন। এইবার মধু কৈটব বধের বৃত্তান্ত ওইটা বলে দিলেন মেধা ঋষি। দিয়ে এইবার প্রথম যে চণ্ডীর যে প্রথম এই বধ, অসুর বধ, এই প্রথম শুরু হচ্ছে। যোগ নিদ্রাং যদা বিষ্ণু জগতে কার্ণ বিকৃতে আস্তির্য শেষম অভজত কল্পান্তে ভগবান প্রভু তদা দাব সুরৌ ঘোর বিখ্যাত মধু কৈটভ বিষ্ণু কর্মর বলদ্ভূত হন্তুম ব্রহ্মানমুদ্যত। আচ্ছা, এইটা কিন্তু আগের দিন আমরা সবাই তো আসেনি। এই যে বলছে যে কল্প শেষে জগৎ এক কারণ সমুদ্রে পরিণত হইলে প্রভু ভগবান বিষ্ণু যখন অনন্ত শয্যা বিস্তার করিয়া যোগনিদ্রায় মগ্ন হইয়াছিলেন, তৎকালে বিষ্ণুর কর্ণকমল হইতে উৎপন্ন মধু ও কৈটব নামে বিখ্যাত ভীষণ অসুরদ্বয় ব্রহ্মাকে বধ করিতে উদ্যত হইল। বলছে যে এই যে কল্প যখন একটা শেষ হয়, তখন কল্প শেষে কি হয়, এই ভগবান স্বয়ং বিষ্ণু তিনি এই অনন্ত শয্যা নিয়ে নেন, যে তিনি ওই ক্ষীর সমুদ্রে অনন্ত শয্যায় শায়িত থাকেন, যোগ নিদ্রা যেটাকে বলে। তখন বলছে যে তার ওই যে কানের যে মল, ওই কর্ণমল থেকে এই দুটো অসুরের সৃষ্টি হলো। কেন না, এই ব্রহ্মা স্তব করছিলেন, সেই ব্রহ্মাকে বধ করবার জন্য তাদের সৃষ্টি হলো। এই হচ্ছে শুরুটা হলো এখানে। তারপরে বলছে স নাভিকমলে বিষ্ণু স্থিত ব্রহ্মা প্রজাপতি দৃষ্টা তব সুরৌ চক্র প্রসুপ্তঞ্চ জনার্দনম তুষ্টাব যোগ নিদ্রাং তমেকাগ্রজ্জিদয় স্থিত বিবদনার্থায় হরির হরিনেত্র কৃতালয়ম। ওম রিং বিশ্বেশ্বরীং জগদ্ধাত্রীং স্থিতি সংহারকারিণীং নিদ্রাং ভগবতীং বিষ্ণু তুলাং তেজস প্রভু। বিষ্ণুর নাভিপদ্মে অবস্থিত মহা তেজস্বী সেই প্রজাপতি ব্রহ্মা ওই ভীষণ অসুরদ্বয়কে দর্শন করিয়া এবং বিষ্ণুকে নিদ্রামগ্ন অবলোকন করিয়া তাহার জাগরণের নিমিত্ত একাগ্র হৃদয় হরির নয়নাশ্রিতা বিশ্বেশ্বরী জগদ্ধাত্রী পালন ও সংহারকারিণী অচিন্ত ঐশ্বর্যময়ী নিরুপমা বিষ্ণুর নিদ্রাস্বরূপিণী সেই যোগ নিদ্রা স্তব করিতে লাগিলেন। মানে ওই ভগবানের বিষ্ণুর মানে নিদ্রা ভাঙানোর জন্য ওই এই যে মহামায়ারই আবার স্তব করছেন, যে বিশ্বেশ্বরী জগদ্ধাত্রী এইদের তখন করছেন, যে এই স্তব করার ফলে এই স্তবটা আবার এখানে বলছে ব্রহ্মবাচ তং স্বাহা তং স্বাধা তং হি বসৎকারো সরাত্তিকা সুধা তমক্ষরে নিত্যে ত্রিধা মাত্রাত্মিকা স্থিতা। হে নিত্যে, হে অক্ষরে, তুমি সাহস, তুমি সদা, তুমি বসৎকার ও স্বরূপিণী, তুমি অমৃত স্বরূপা এবং ত্রিবিধ মাত্রা রূপে অবস্থিতা। এগুলোর আলাদা আলাদা মানে আছে। তারপরে অর্ধমাত্রা স্থিতা নিত্যা জানুচর্যা বিশেষত তমেবা সতং সাবিত্রী তং দেব জননী পরা। যাহা বিশেষ রূপে উচ্চারণের অযোগ্য সেই নিত্যা অধর্ম অধর্মাত্রা রূপে তুমি অবস্থিতা আছো, তুমি গায়ত্রী, হে দেবী, তুমি পরমা জননী। এইখানে পরপর এইভাবে এই ওনাকে করছেন, দেবীকে প্রার্থনা করছেন। করে 75
হ্যাঁ দেবীর আবাহন তারপর। দেবীর আবাহন। এবার 75 নম্বরের শ্লোকে গিয়ে 74 আর 75 দেখুন যে তং স্ত্রীস্তমীশ্বরী তং হৃস্তং বুদ্ধির্বোধ লক্ষণা লজ্জা পুষ্টি তথা তুষ্টি স্তং শান্তি খান্তি রেবচ। এই যে শ্রী, এখানে কথাটা আছে শ্রী, যে যা শ্রী স্বয়ং সুকৃতিনাং ভবনেষু, যিনি পুণ্যবান ব্যক্তিদিগের গৃহে স্বয়ং লক্ষ্মী স্বরূপা। রি, রি হচ্ছে নিষিদ্ধ কার্য অনুষ্ঠানে স্বাভাবিক সংকোচ। লজ্জা, লোকনিন্দার ভয়ে নিষিদ্ধ কার্য অনুষ্ঠানে বিমুখতা। শান্তি, বিষয় সুখ সম্ভব হইতে ইন্দ্রিয়ের বিরতি। এই যে কথাগুলো এই শ্লোকের মধ্যে ঢুকে আছে, এর গভীর অর্থ। ওই জন্য বলছে যে তুমি শ্রী, তুমি ঈশ্বরী, তুমি রি, তুমি নিশ্চয়াত্মিকা বুদ্ধি, তুমি লজ্জা, পুষ্টি ও তুষ্টি, তুমি শান্তি এবং ক্ষমারূপিণী। তারপরে 76 নম্বর খুব সুন্দর একটা শ্লোক, বিখ্যাত। খর্গিনী শুলিনী ঘোড়া গদিনী চক্রিনী তথা শঙ্খিনী চাপিনী বান ও ভূষণ্ডী পরিঘায়ুধা। যে মহাকালী দশভুজা 10 হস্তে ওই সকল আয়ুধ ধারণ করিয়া আছেন। এই 77 নম্বর শ্লোক হচ্ছে বিখ্যাত শ্লোক। সৌম্য অসৌম্য তরাসে অশেষ সৌম্যে ভোস্ততি অতি সুন্দরী পরাপরানং পরমা তমেব পরমেশ্বরী। এটা মুখস্থ করে রাখবেন, এটা বিখ্যাত শ্লোক। ওই বইটার সাথে না মিলছে না, নাম্বারে মিলছে না। নাম্বারে মিলছে না? আমাদের এগিয়ে যাচ্ছে 81 নম্বর। একটা করে এগিয়ে যাচ্ছে। আমাদের না, বেশি। একটা শ্লোকে একটা আর একটা তলায় একটা। ও ওটা তো সেটা পরে বলে দেবো ওটা কেমন হচ্ছে। সে ঠিক আছে, শ্লোকটা পেলেই হলো। এমনি শ্লোকটা পাওয়া যাচ্ছে, আমরা মানে এগিয়ে রয়েছি। অনেক এলোমেলো। তুমি ওটা কত বলছো তো, ওই যেটা বলি সৌম্য সৌম্য তরা, সেটা 81 নম্বরে। আচ্ছা, তো বলছে যে প্রাচীন এর বাংলাটা কি সুন্দর। তুমি সুন্দরী, অধিকতর সুন্দরী, নিখিল সুন্দর বস্তু হইতেও নিরতিশয় সুন্দরী। এইটা মুখস্থ করে মায়ের কাছে প্রতিদিন আওড়াবেন। অধিকতর সুন্দরী, নিখিল সুন্দর বস্তু হইতেও নিরতিশয় সুন্দরী, তুমি পর এবং অপর দেবগণেরও শ্রেষ্ঠা, তুমি পরমেশ্বরী। এই তুমি ভক্তের পক্ষে সৌম্যা, কিন্তু অসুরের প্রতি ভয়ঙ্করী অসৌম্যতরা। সৌম্যা মানে হচ্ছে যে মানে তোমার কাছে যারা শরণাগত হয়, যারা তোমার কাছে প্রার্থনা করে নতজানু হয়, তুমি তাদেরকে রক্ষা করো, সৌম্যা। আর যারা এর বিপরীতটা করে, তারা যতই নতজানু হওয়ার যাই হোক, তারা কিন্তু তোমার হাত থেকে পরিত্রাণ পায় না। যে অসুরের অতি ভয়ঙ্করী মানে অসুরের কাছে কিন্তু মারাত্মক। ওই আরেকটা শ্লোক আছে খুব সুন্দর, যে চিত্তে কৃপা সমরে নিষ্ঠুরতা। ওই যে মা দুর্গার মুখটা দেখলে হাসি হাসি মুখই মনে হবে, কিন্তু অসুরের দিকে যখন তাকাচ্ছে, অসুরকে আর মা দুর্গাকে যখন দেখা হবে, তখন দেখা যাবে যে ভয়ঙ্করী মূর্তি তাকিয়ে আছে। একই মূর্তি, যখন শুধু মাকে দেখছি সাধারণভাবে, তখন দেখছি কত সুন্দর হাসছে, কিন্তু যখনই আমরা ওইভাবে দেখছি তখন কিন্তু ভয়ঙ্করী মূর্তি। মানে একই সঙ্গে দুটো, চিত্তে কৃপা সমরে নিষ্ঠুরতা। তারপরে অতি সৌম্যাতি রৌদ্রায় নমস্তস্যৈ নমো নমঃ, যিনি অতি সৌম্যা এবং অতি রৌদ্রা, তাহাকে পুনঃ পুনঃ প্রণাম। এটা ওই এতে আছে, দেবী প্রণামে যেখানে আছে ওইখানে 5 নম্বর অধ্যায়ে আছে। তাহলে এই হলো, এবার তার কাছে প্রার্থনা হচ্ছে। আজকে এই চ্যাপ্টারটা শেষ করব। এবারে আমি তো বলতে পারছি না। 79 জয়া তয়া জগৎ স্রষ্টা জগৎ পাতাতি যো জগৎ সয়োপি নিদ্রাবশম নীত কস্তাং স্ততু মিহেশ্বর। যিনি জগতের সৃষ্টি স্থিতি ও সংহারকর্তা, তিনিও যখন তোমার দ্বারা নিদ্রাবিষ্ট হইয়া আছেন, তখন
এই জগতে তোমার স্তব করিতে কে সমর্থ। এবার কি বলছে ও, মানে যে তুমি সবাইকে তো মোহিত করে রেখে দিয়েছিল, যে তোমার স্তব করার কে অধিকারী। তুমি যখন বিষ্ণুকে, আমাকে এবং শিবকেও শরীর ধারণ করাইয়াছ, তখন তোমাকে স্তব করিতে কে সমর্থ হইবে। হে দেবী, সেই তুমি এই প্রকার স্বকীয় অসাধারণ মাহাত্ম্য বর্ণনা দ্বারা পরিতুষ্ট হইয়া এই দুর্ধর্ষ মধু ও কৈটব নম বসুদ্বয়কে মোহিত করো। ঋষির উবাচ, এই এটা আবার এখানে 83 আছে কিন্তু, হ্যাঁ আমাদের অষ্টআশি। বলছেন যে ঋষি কহিলেন, তৎকালে তথায় ব্রহ্মা কর্তৃক এই প্রকারে স্তুতা হইয়া তামসী দেবী অর্থাৎ মহাকালী মধুকৈটবের পদার্থ বিষ্ণুর জাগরণের নিমিত্ত তদীয় চক্ষু, মুখ, নাসিকা, বাহু, হৃদয় এবং বক্ষস্থল হইতে নির্গত হইয়া অব্যক্ত জন্মা ব্রহ্মার দৃষ্টির গোচরীভূত হইলেন। মানে এ ঘুম ভাঙালেন আর কি। দিয়ে এই মধুকৈটব পদ এখানে শুরু হচ্ছে। এইখানে এই 92 নম্বর শ্লোকে আমার এখানে তাই আছে, কি জানি, ভবেতম অদ্য মে তুষ্টৌ মম বদ্ধাবু ভাবপি কিমন্যেন বরেণাত্র এতাবদ্ধিবৃতম মম। শ্রী ভগবান কহিলেন, যদি তোমরা আমার প্রতি তুষ্ট হইয়া থাকো তবে অদ্য উভয়ই আমার বদ্ধ হও। এই স্থলে অন্য বরের প্রয়োজন কি? ইহাই আমার বর। এইখানটা একবার তোমার নিজের বড় করে দিয়ে আমি লাস্ট যেই এটা দেখো, বিভা ঋষি যখন মানে তিনটে চন্ডিকার চরিত্র করে, এটা কোনো মহাকালী, মা লক্ষ্মী, মা সরস্বতীর যে এটা বর্ণনাটা করবে। ওরা কত নম্বর? ওই আমাদের এখানে অষ্টআশি থেকে বোধস্য প্রিয় তামস্য আমাদের সাতাশি। হ্যাঁ, আমাদের সাতাশি। সাতাশি অষ্টআশি আমাদের এখানে সাতাশি। তাহলে আমার কম হবে না বেশি হবে? তোমার কম হবে, কম। ঋষির উবাচের আগে আমার লাইন। 3-4টে কম হবে। প্রবোধঞ্চ জগৎস্বামী ওইটা? ঋষির উবাচে, হ্যাঁ, প্রবোধঞ্চ জগৎস্বামী নিয়তম অচ্যুত লঘু বোধশ্চ ক্রিয়াতামস্য হন্তু মেতৌ মহাসুরৌ। জগৎপতি বিষ্ণুকে সত্বর প্রবুদ্ধ করো এবং এই মহা অসুরদ্বয়কে বিনাশের নিমিত্ত তাহাকে প্রবৃত্তি দান করো। যে এটা বলছে মেধা ঋষি, এটা বলছে তো না, প্রথমে এটা শুরু হয়েছে ব্রহ্মবাচ, না এটা এটা ব্রহ্মা বলছেন, ঋষি তো বর্ণনা করছে। ব্রহ্মা বলছে যে যে ওই তোমার এটা হচ্ছে মানে চন্ডির যে এটা আসছে মানে উৎপত্তিটা ওই এখানটা সেটাই ব্যাখ্যা করছে, বলো। হ্যাঁ, বলছে ওই স্বয়ং বিষ্ণুকে এইটা সত্তর প্রবুদ্ধ করো, মানে এইটার ব্যাপারে তাকে আর কি জানাও, যে এই মহা অসুরদ্বয়কে বিনাশের নিমিত্ত তাহাকে প্রবৃত্তি দান করো। মানে তার কাছে ওই প্রার্থনা করছে যে তিনি যেন এইটা থেকে আমাদের উদ্ধার করেন আর কি। যিনি স্বীয় স্বরূপ হইতে কদাচ ভ্রষ্ট হন না, বিষ্ণুর নামান্ত। ব্রহ্মাকৃত এই দেবী স্তোত্রকে বিশ্বেশ্বরী সূক্ত বা তান্ত্রিক রাত্রি সূক্ত বলা হয়। বৈদিক রাত্রি সূক্তের কথা ওই একটাই কথা, আর কিছু এখানে নেই। এবারে এই মহাকালীর আবির্ভাব হলো, এই যে এই শ্লোকটার পরে এই মহাকালীর আবির্ভাব, তখন ওই বিষ্ণু
ভগবান বিষ্ণু তখন আস্তে আস্তে তার নিজের প্রকটিত হচ্ছেন আর কি। প্রকটিত হয়ে এখানে এই কত নম্বর জানি না আছে, উত্তস্থ চ জগন্নাথ তয়া মুক্ত জনার্দন একর নবে শিশিও নাত্তত সদদৃশে চত মধু কৈটভ দুরাত্মানা অবতি বীর্য পরাক্রম ক্রোধ রক্তে খনাবত্তু ব্রহ্মাণং জনিতদ্যম। বলছে জগন্নাথ বিষ্ণু যোগ নিদ্রা মুক্ত হইয়া এ কারণ অবস্থিত অনন্ত শয্যা হইতে উত্থিত হইলেন এবং দুরাত্মা মহাবীর্য ও পরাক্রমশালী ক্রোধে আরক্ত লোচন সেই মধু ও কৈটভ ব্রহ্মাকে ভক্ষণ করিতে উদ্যত হইয়াছে দেখিতে পাইলেন। এবার এটা দেখলো, দেখার পরে বলছে যে সমুত্থায় ততস্তাভ্যাং যুযুদে ভগবান হরি পঞ্চবর্ষ সহস্রাণি বাহু প্রহরণ বিভু। অনন্তর সর্বব্যাপী ভগবান হরি গাত্রোত্থান পূর্বক তাহাদের সহিত ৫০০ বৎসর যাবৎ বাহুযুদ্ধ করিয়াছিলেন। ভগবান স্বয়ং গাত্রোত্থান করলেন, তো করে বলছে ৫০০ বর্ষ মানে ৫,০০০ বছর, তাই তো ৫,০০০ বছর বাহুযুদ্ধ করল। তারপরে বলছে তাবপতি বলন্মত্ত মহামায়া বিমোহিত উক্তবন্ত বরস্মত্ত বৃহতাম ইতি কেশবম। অতিশয় বলন্মত্ত তাহারা উভয় মহামায়া কর্তৃক বিমোহিত হইয়া কেশবকে কহিলেন, তুমি আমাদের নিকট বর প্রার্থনা করো। ভগবান উবাচ ভবত্তমদ্যমে তুষ্টৌ মম বদ্ধাবুভাবমে কিমন্যেন বরেনাত্র এতবদ্ধিবৃতং মম। শ্রী ভগবান কহিলেন, যদি তোমরা আমার প্রতি তুষ্ট হইয়া থাকো তবে অদ্য উভয় আমার বদ্ধ হও। এই স্থলে অন্য বরের প্রয়োজন কি? ইয়াই আমার বর। মানে তাকে এ স্বীকার করতে বলি, বশ্যতা। তারপরে ঋষির উবাচ, ঋষি এবার বলছেন যে ঋষি কহিলেন, এই প্রকারে সেই বঞ্চিত অসুরদ্বয় তৎকালে সমগ্র জগৎ জলময় দেখিয়া ভগবান কমল লোচনকে বলিল, তোমার সহিত যুদ্ধে আমরা প্রীত হইয়াছি, তোমা দ্বারা আমাদের মৃত্যু শ্লাঘনীয়। যেখানে পৃথিবী জল দ্বারা প্লাবিত হয় নাই, আমাদিগকে সেই স্থানে বধ করো। মানে পৃথিবী তো জলে জলমগ্ন, তখন বলছি যে যেখানে জল নেই সেইখানে তুমি আমাদের বধ করে দেখাও। তখন এই আসছে যে এই মধুকৈটভ ভেবেছিল যে সমগ্র পৃথিবী যখন জলপ্লাবিত, এই অবস্থায় জল শূন্য কোনো স্থান পাওয়া যাইবে না, সুতরাং তাহাদের মৃত্যুও হইবে না। এইখান থেকে এবার ঋষি বলছেন যে তথেত্যুক্তা ভগবতা শঙ্খচক্র গদাভৃতা কৃত্বা চক্রেণ বৈচ্ছিন্নে জঘনে শিরসি তয়। শঙ্খচক্র গদাভৃতা বিষ্ণু শঙ্খচক্র গদা ও পদ্মধারী। এখানে যুদ্ধক্ষেত্রে পদ্মের প্রয়োজন না হওয়াতে তাহা উল্লিখিত হয় নাই। দানবদ্বয় মধু ও কৈটভ গতপ্রাণ হইলে উহাদের রোধ মেদে সমুদয় সাগর পরিব্যাপ্ত হইয়া পড়িল। হে মুনিবরগণ, সেই কারণেই পৃথিবীর নাম মেদিনী এবং মৃত্তিকা অবক্ষা হইয়াছে। এই উনি করলেন কি যে তাহাই হোক বলিয়া তাহাদের মস্তকদ্বয় নিজ জঘন দেশে মানে ওই উরুর ওপর স্থাপন পূর্বক ওই যে চক্র, ওই চক্র দ্বারা ছেদন করে দিল। এই হচ্ছে মানে মধুকৈটভ বধ। দানবদ্বয় মধু ও কৈটভ গতপ্রাণ হইলে উহাদের মেদে, ওই যে মেদিনী বলে না, সেই জন্য বলি তাদের মেদে এই পরিপূর্ণ হয়ে মেদিনী নাও হয়। এবমেষা সমুৎপন্না ব্রহ্মণা সংস্তুতা স্বয়ং প্রভাম অবশ্যাদে বাস্তু ভুব শ্রেণু বদামিতে। এইরূপে ব্রহ্মা কর্তৃক স্তুতা হইয়া ইনি মহামায়া স্বয়ং আবির্ভূতা হইয়াছিলেন
এই দেবীর আবির্ভাব পুনরায় শ্রবণ করো, তোমাকে বলিতেছি। এই মধুকৈটব বধ এখানে শেষ। ওম শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।